হ্যালো গাইস, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি আলু পটলের দুর্দান্ত নিরামিষ একটা রেসিপি। এই আলু পটলের কর্মা রেসিপি তোমরা যদি এভাবে একবার নিরামিষ পদ্ধতিতে বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে এই স্বাদটা কিন্তু মাছ মাংসকে হার মানাবে। যারা মাছ মাংস পছন্দ করো তারা যদি এই রেসিপি খাও তারাও কিন্তু মাছ মাংস খেতে আর চাইবে না। এতটাই মজার এই আলু পটলের কোরমা রেসিপি। আজকে তোমাদের আমি সম্পূর্ণ প্রসেসিংটা দেখাবো। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। তো আর দেরি করব না, চলো আমরা মূল পর্বে চলে যাই। বন্ধুরা, আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখো, এভাবে আলুটা কাটতে হবে। আর আমি পটলের খোসাটা এমন করে ছাড়িয়ে নিয়েছি। এখানে কিছুটা খোসা রাখতে হবে। এই খোসা থাকার কারণে কিন্তু পটলের ফ্লেভার এবং টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে। আমি একটা পটলকে 3 টুকরো করেছি। বড় বড় পটল ছিল, এই জন্য 3 টুকরো করেছি। আর তোমরা তোমাদের পটলের অনুযায়ী পটল কাটবে। যদি ছোট হয় সেক্ষেত্রে 2টে করবে, আর যদি বড় হয় সেক্ষেত্রে 3টে করবে। আর আলুটা কিন্তু সবজি তোমরা যেভাবে কেটেছো ওরকমভাবেই মাপ করেই কিন্তু আলুটা কাটতে হবে, তাহলে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। চলো, এরপরে আমি যেভাবে রান্না করব সম্পূর্ণটাই তোমাদের মধ্যে দেখানোর চেষ্টা করছি। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। দেখো, আমি একটা পাত্রে জল নিয়েছি। এবার ভালো করে পটল আলু ধুয়ে নিব। আমি কিন্তু তোমাদের বলেছি বন্ধুরা, সবজি সবসময় 2বার ধুবে, 2বারের বেশি কিন্তু কখনোই ধুবে না। সবাই খুব ভালো রান্না করতে পারো আমি জানি। যারা নতুন, একদম নতুন, যারা রান্না করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। এরকমভাবে ভালো করে কষলে দিতে হবে। এবার আমি একটা পাত্রে থালায় উঠিয়ে নিচ্ছি। ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে। আর এখানে কিন্তু তোমরা সরিষার তেলটা ব্যবহার করবে। সরিষার তেলটা ফ্রাই প্যানে চারদিকে ছড়িয়ে দিতে হবে। এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে। এবার আমি পটলগুলো দিয়ে দিব। পটলগুলো দেওয়া হয়ে গেছে, সবগুলো পটল দিয়েছি। এবার আমি হলুদ দিব তেলের মধ্যে, ভালো করে মিশিয়ে নেব। পটল কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে, না হলে কিন্তু পটলের মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যায়। এজন্য আমি পটলটা খুব ভালো করে ফ্রাই করে নিব। দেখো বন্ধুরা, আলু এবং পটল কিন্তু খুব সুন্দর করে ফ্রাই হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর একটু পরপরই কিন্তু ভালো করে উপর নিচ করে দিতে হবে। দেখো বন্ধুরা, আমার আলু পটল কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। দেখো বন্ধুরা, আলু পটল ভাজার পরে এই তেল অবশিষ্ট আছে। এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে 5 ফোড়ন। ভালো করে ব্রাউন কালার করে নিতে হবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন সামান্য একটু হিং ব্যবহার করব। আর তোমরা যদি এখানে আলু পটলের কোরমা এভাবে তৈরি করো তাহলে বুঝতে পারবে কতটা মজা। এবার আমি একটু জল দেবো, টমেটো জল।
দেখো বন্ধুরা, আমি এই টমেটোটা আগের থেকেই সস করে খেতে রেখেছিলাম, এটা বের করলাম, এটা দিয়ে দিব, দিয়ে আসছি সস আর করে। এবার আমি হলুদ দিয়ে দিব, দিব জিরার গুঁড়ো, দিব ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিতে হবে, যেহেতু এটা কোরমা হবে পটলের। এখন ভালো করে মিশিয়ে নেব। এবার আমি সরিষার তেল একটু দিয়ে দিব। মশলা দেওয়ার পরে অবশ্যই তেল দিতে হবে এবং মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবে ততই কিন্তু এই কোরমাটা অনেক অনেক টেস্টি হবে। তাড়াহুড়া করলে কিন্তু হবে না বন্ধুরা, এটা কিন্তু সময় নিয়ে করতে হবে। দেখো বন্ধুরা, এই মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তাহলে এখন বুঝতে পেরেছো যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। যখন দেখবে মশলা থেকে তেল বের হয়ে গেছে তখন ভাবে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এই যে আলু পটল যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আলু পটল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, এবার আমি আর একটু লবণ দিয়ে দিব। এবং ভালো করে মিশিয়ে নিব। তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু আলু পটলের সাথে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পাউডার দুধ ব্যবহার করব। এবং এখানে জল দিয়ে দিব। এবার আমি ভালো করে মিশিয়ে নিব। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, পেঁয়াজ রসুনের কোনো ঝামেলা নেই। ফিরে আসছি বলক ওঠার পরে। দেখো বন্ধুরা, বলক উঠে গেছে এবং এটা কিন্তু মাখো মাখো হবে। এবার আমি বাদাম, এলাচি, দারচিনি এগুলো সব দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে এই কোরমার টেস্টটা কিন্তু অনেক গুণে স্বাদ হবে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লকের পাশে থেকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই, টাটা।